কার কি ঘটছে এত চিন্তা করার সময় আমার নাই। আমি যেটা বইলে ফেলছি আর যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি সেটাই আমার শেষ কথা। এর থেকে বেশি যদি তোমরা আমার সাথে চাপাচাপি করো তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো, ঠিক আছে? এই সন্তানকেও তোমরা হারাবা। কি হয়েছে আম্মা? হ্যাঁ আম্মা, তোর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, চিঠি পড়ে। উনি হার্টে স্ট্রোক করেছেন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। দয়া করেন না, একটা মানুষ মরে যাচ্ছে মনে মনে, ওনার কিছু করতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু দেখেন না ডাক্তার সাহেব, আমার সাহায্য করতে, একটু দেখেন। আপা আপনাকে কি করে যে বোঝাবো, আসলে আপা এখানে চিকিৎসা করতে হলে টাকা তো লাগবেই, কারণ এটা তো কোনো দাতব্য চিকিৎসালয় না, সরকারি কোনো হসপিটালও না যে ফ্রি চিকিৎসা হবে, তাই না? এখানে যদি চিকিৎসা করাতে চান তাহলে টাকা লাগবেই। আপনি ওনার চিকিৎসা শুরু করেন, দরকার হলে এখন এই মুহূর্তে আমি রক্ত বিক্রি করবো, রক্ত বিক্রি করছি, টাকা আমি আপনাকে সাহায্য করতে চাই, চিকিৎসা শুরু করেন। রক্ত বিক্রি করে কত টাকা পাবেন? ওনার হার্টে স্ট্রোক করেছেন, অনেক টাকার ব্যাপার, অনেক টাকা লাগবে। ওনার হয়তো বা হার্টের মধ্যে দু একটা রিংও পরাতে হতে পারে, তাই না? যদি ব্লক হয় তাহলে তো রিং পরাতেই হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। আমি কি শুনতেছি? আমি লক্ষ লক্ষ এই তাদের আপা বলেন না, আমি লক্ষ লক্ষ টাকা কোথায় পাবো বলেন না। তোমরা রোগীকে কেবিনে নিয়ে আসছো কেন? স্যার রোগীকে ইমার্জেন্সিতে নিয়ে আসছিল, তারপর সেখান থেকে কেবিনে পাঠিয়ে দিল। এই কেবিন ভাড়া কে দিবে? ওনাকে বের করে দাও। আপনি সাহায্য করুন, আপনি এটা করেন না, আপনি এত নির্দয় হন না। আমি টাকা ব্যবস্থা করবো, কিন্তু চিকিৎসা করে ডাক্তার খুলেন না, আপনি খুলেন না, একটু অপেক্ষা করুন, খুলেন না। আমার কিছু করার নাই, স্যার যা বলছে সেটাই করতে হবে। রাব্বির ফোনও বন্ধ। দেখো তো আব্বু, রাব্বি আব্বা অনেক অসুস্থ, আব্বা মারা যাচ্ছে। রাব্বি ফোনটা ধর রাব্বি। রাব্বি রাব্বি তুই ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই, তুই আমাদের একমাত্র ভরসা, ফোনটা ধর রাব্বি। খালি খালি যাবে নাকি? না 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 যাবো না। আমার শোনেন না একটু? আমার নানা ভাই কি হইছে? আব্বু তোর নানা ভাই অসুস্থ আব্বু। উফ, জিদানের ফোনও বন্ধ, কি করব বলতো? বিপদ যখন আসে চারদিক থেকে বিপদ আসে। নানা ভাই গায়ে কি প্লেন পড়ে মারা গেছে? এসব কি ধরনের ফালতু কথা? হ্যাঁ, এক থাপ্পড় দিনে তোমার দাগ ফালাই দিব। বাবার মতো উল্টাপাল্টা কথা শিখছো না? তুমি আমাকে বকাচড়া করো, একদিন আমারও গায়ে প্লেন লাগবে, পরে আমিও মারা। এসব কথা বলতে হয় না আব্বু, মজা কথা বলতে হয় না। হ্যাঁ, নানা ভাই অসুস্থ না আব্বু? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করো। আই রিক্সা রিক্সা দাদা দাদা দাদা।
হসপিটালে? এই যে উত্তরে 7 নম্বরের হসপিটালে। 7 নম্বর তো অনেক দূর, তুমি হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না, আমি তোমার সাথে যাব। তুমি দাঁড়াও, আমি রিক্সা দেখতেছি। রিক্সা, উফ, একটা রিক্সাও নাই এখানে। ওই জায়গায় রিক্সা পাবো না আমি, এটাই। আচ্ছা, আপা কি হয়েছে আপা? আম্মা কি হয়েছে আপা? বাঁচানো যাবে না বুঝছিস না? কি বলতেছো তুমি? আর আমারে কই নিয়ে যেতেছো তুমি? টাকার অভাবে তোর আব্বারে হাসপাতাল থেকে বের করে দিয়েছে, এই জন্য তোর আব্বারে নিয়ে বাইরে যেতেছে। তুমি এটা সত্যি কথা বলতেছো? মানে টাকার অভাবে আব্বাকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে? সেদিকে ডাক্তার কি বলছে জানিস? বলছে তোর আব্বার হার্ট অ্যাটাক হয়েছে, ঋণ পড়াইতে হবে, এই জন্য লক্ষ লক্ষ টাকা লাগবে, কিন্তু এখন 50,000 টাকা জমা দিতে হবে। আমি 50,000 টাকা কোথায় পাবো মা বল? তোর বাবাকে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন ছাড়া তোর বাবারে বাঁচানো যাবে না। মাই গড, তুমি এটা কি বললা? মানে হসপিটালে টাকার অভাবে রোগী বের করে দিচ্ছে? এটা কি হসপিটাল নাকি কসাইখানা? আর এটা কি ডাক্তার নাকি কসাই আম্মা? শুধু কি তাই মা? হ্যাঁ, আমি ডাক্তারের হাতে পায়ে ধরে বললাম যে দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করে দিব। তখন ডাক্তার বলে কি, আপনি রক্ত বিক্রি করে কত টাকা পাবেন? হ্যাঁ, আপনার হাজবেন্ডের ঋণ পড়াতে তো লক্ষ লক্ষ টাকা লাগবে, এত টাকা কই পাবেন? আপনি টাকা নিয়ে আসুন। আমাকে কি বলে ডাক্তার? হ্যাঁ, বলে যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে যান, ওইখানে তো ফ্রিতে চিকিৎসা হয়। আমাদের এখানে কোনো ফ্রি ব্যবস্থা নাই, সরকারি হাসপাতালে নাকি টাকা জমা দেওয়ার আগে চিকিৎসা হবে। মা, আমি তো তুই বাইরে ফোন দিলাম, কাউকে ফোনে পাইলাম না। মা, আম্মা প্লিজ তুমি ঠান্ডা হও, একটু শান্ত হও আম্মা। আমি থাকতে আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে, এটা তো আমি কোনোদিন হইতে দিব না আম্মা। আব্বা সুস্থ হবে। আমি নিরুপায়, আমি কি করব? সরো তো আম্মা, সরো। এই কি করছিস? আমি ডাক্তার চলা পাখানি করিস না, দেখ ওদের সাথে পেরে উঠবি না, তো মানুষ না, ওরা তো কষাই। হ্যাঁ, ওদের কথা বলতে বলতে সময় নষ্ট হয়ে যাবে, তখন তোর বাবাকে বাঁচাতে পারবো না। আম্মা, আমি যাবো, কিচ্ছু হবে না, আমার আব্বা সুস্থ হবে। তুমি চলো আমার সাথে, চলো চলো মা। তুমি চুপ করো, চুপ করো। কি ব্যাপার, আপনার আমার চেম্বারে কেন? আপনি আমার আব্বাকে বের করে দিয়েছেন কেন? কই না তো, আমি তো বের করে দিইনি। আপনি বের করে দেন নাই? না। আপনি বলছেন না যে টাকা জমা না দিলে আমার আব্বার এখানে চিকিৎসা হবে না? আম্মাকে বলছেন আব্বাকে নিয়ে বের হয়ে যেতে, বলেন নাই? আপনারা বিষয়টাকে এইভাবে দেখছেন কেন? আপনারা রুগী ভর্তি করাবেন, টাকা জমা দিবেন। টাকা জমা দিবেন না, রুগী ভর্তি করাবেন, তাহলে চিকিৎসা কিভাবে হবে? আপনারা টাকা জমা দেননি, তারপরে আমার হসপিটালে এসে আপনারা রুগী ভর্তি না করেই বেডে শুয়ে দিয়েছেন। আপনারা তো সিস্টেম ব্রেক করেছেন। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি তো ডিরেক্ট আম্মাকে বলছেন যে আব্বাকে নিয়ে যেন এই হসপিটাল থেকে বের হয়ে যায়। আম্মা আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি পর্যন্ত করেছে, কিন্তু আপনার কোনো দয়া হয়নি। আপনি এতটাই পাষাণ, আপনার কাছে টাকা বড়। আপনি না ডাক্তার, জীবনের কোনো মূল্য নেই আপনার কাছে। দেখেন, আমি আমার জীবনে অনেক ভালো ভালো ডাক্তার দেখছি, আপনার মতো ডাক্তার দেখি নাই। আমার তখন সন্দেহ হচ্ছে আপনি কি অরিজিনাল ডাক্তার নাকি ভুয়া ডাক্তার। আপনি এভাবে কথা বলছেন কেন? এটা কি আপনার বাসা বাড়ি? এটা হসপিটাল, এটা আমার চেম্বার। আর আপনাকে আমার এই চেম্বারে আসার অনুমতি দিল কে? বের হন, আমার চেম্বার থেকে বের হন। ও, আপনি এখন আমাকে মানে আমাকেও বের করে দিচ্ছেন হসপিটাল থেকে? দাঁড়ান, দেখাচ্ছি। আপনি আমাকে কার ভয় দেখাচ্ছেন? আমি কারো ভয় পাওয়ার মতো ডাক্তার না, বুঝছেন? ভয় পান না না? আমি এখন ফেসবুক লাইভে যাব। আম্মা চুপ। ফেসবুক লাইভে গিয়ে সারা দেশবাসীকে বলবো যে আপনি একজন ভুয়া ডাক্তার। এই, কি বলেন আপনি? এই ধরনের কিছু এখানে করবেন না। হ্যালো প্রিয় দেশবাসী, আমি একটা হসপিটালে আছি আমার আব্বাকে নিয়ে। আমার আব্বা এই, না, না, না। আর দেখেন, Please না, এই যে please উনি না, না। হচ্ছে একজন ভণ্ড ডাক্তার, যিনি কিনা টাকা। ক্ষমা চাচ্ছি, প্লিজ বন্ধ করুন, প্লিজ। আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ। ঠিক আছে, বন্ধ করতেছি। জি। কিন্তু আপনি আমার বাবার সঙ্গে যে অমানবিক আচরণ করেছেন না, সেটার জন্য শাস্তি আপনাকে পেতে হবে। আচ্ছা শুনুন, আমি 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 রিয়েলি সরি। আমি অত্যন্ত দুঃখিত। আপনি দয়া করে আপনার বাবাকে কেবিনে নিয়ে যান, আমি অক্সিজেন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। জি।
হ্যালো, তামিদের আব্বু, তুমি কি অফিসে? আব্বা তো স্ট্রোক করছে, হসপিটালে ভর্তি। তামিদকে আমি কোচিংয়ে নামাই দিয়ে আসছি। শোনো না, এই অনেকগুলো টেস্ট দিছে, অনেক টাকা লাগবে, আমার কাছে তো টাকা নাই, এখন কি করবো বুঝতেছি না। তুমি কি একটু টাকা দিয়ে হেল্প করতে পারবা? রাব্বিকে ফোন দিছিলাম, ওর ফোন বন্ধ। তুমি কি একটু দিতে পারবা টাকা? এটা কি কথা বললা? হ্যাঁ, তুমি আমার হাজবেন্ড না? মানে আমি কি এখন মানুষের কাছে কাছে গিয়ে টাকা যাবো? আমি তো তোমার কাছে টাকা যাবো। আর তোমার কি শ্বশুরের প্রতি কোনো দায়িত্ব নাই? তো এখন কি আমার আব্বা কি এখন টাকার অভাবে মানে চিকিৎসা না করে পড়ে যাবে? এটা তুমি চাইতেছো? প্লিজ তুমি একটু হেল্প করো। আর আমি তোমার কথা দিতেছি যে তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। আমার আব্বা আম্মা এতগুলো বছর আমারে লালন পালন করছে, বড় করছে, তারপর তোমার হাতে তুলে দিছে। আর আমি আমার সমস্ত শ্রম তোমার সংসারে দিতেছি। আর আজকে যদি আমি চাকরি করতাম তাহলে আমার কাছে টাকা থাকতো না? আমি কি তোমার কাছে টাকা চাইতাম না? এরকম করতেছো কেন? দাও না টাকাটা। অনেকগুলো টাকা লাগবে, আমি কোথায় যাবো? কার কাছ থেকে টাকা নিব বলো? তোমার কাছে টাকা নাই, এটা আমি বিশ্বাস করি না। টাকাটা দাও, আমি তোমায় দিয়ে দিব টাকাটা। আর আমার একটা দায়িত্ব আছে না? আমার আব্বা হসপিটালে ভর্তি, তার পাশে দাঁড়ানো সন্তান হিসেবে আমার দায়িত্ব না বলো? তুমি টাকাটা দেবো না সেটা সরাসরি বলতেই তো পারো, তো ঘুরেইতেছো কেন? তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ আসলে। লাগবে না তোমার টাকা লাগবে না। তোমার টাকা ছাড়াই আমার আব্বার চিকিৎসা হবে। আপু, আপনার একটু শান্ত হন। আঙ্কেলের এখন কি অবস্থা? ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে তো? কি বলবো বোন, বলো, বিপদের উপর বিপদ। আপারে কেবিনে অক্সিজেন দিয়ে রাখছি। 10,000 টাকা ছিল আমার কাছে, আমি ভর্তি করছি, তো অনেক টেস্ট দিছে, আরো টাকা পয়সা লাগবে। এখন তো টাকা ম্যানেজ করতে পারতেছি না। আপু, কত টাকা লাগবে? আমার কাছে কার্ড আছে, আমি জমা করে দিচ্ছি। কি বলো তুমি এসব? তুমি টাকা দিবা? হ্যাঁ, আপনাকে অবাক হচ্ছেন কেন? আপনারা তো আমার প্রতিবেশী, আপনাদের বিপদ আপদে আমার পাশে থাকবই। বিপদ তো আর বলে কয়ে আসে না। এখন আমি টাকাটা দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আমাকে শোধ করে দিয়েন। তুমি তো মানুষ না, মহামানুষ। তুমি বললে বিশ্বাস করবা, যার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, আর আমি ফোন করছিলাম টাকার জন্য, সে তো আমার টাকা দিলই না, উল্টা আমার দুনিয়ার কথা শুনেছে। মুখের উপর ফোন বন্ধ করে দিচ্ছে। দুলাভাইয়ের কাছে হয়তো এখন টাকা নেই। এটা হইতেই পারে না। তোমার দুলাভাইয়ের কাছে টাকা নেই, এটা হইতেই পারে না। সারা জীবনে কোনোদিন কাউকে উপকার করবে, আর টাকা ছাড়া জীবনে কিচ্ছু বুঝে না। এটা হইতে পারে না, সে টাকা দিবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আপনি চলেন, টাকা জমা করে দিন। বোন, অনেকদিন জীবনও শোধ করতে পারবো না। জীবন ঠিক আছে, যা আমার কাছে যা, আমি টাকা জমা করে আসতেছি। আচ্ছা। ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান।
সব ঠিক হয়ে যাবে, খালি একটু সময় লাগবে। আচ্ছা, আমার যে হাসপাতালে ভর্তি করাইলা, এটা তো অনেক দামি হাসপাতাল, এত টাকা কই পাইলা? এটা এখন আপনার চিন্তা করা লাগবে বলেন তো। আপনার ছেলে মেয়ে আছে, আমি আছি, সবাই আছে। টাকা দিয়ে আপনি কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি খালি ধৈর্য ধরেন, সাহস বাড়ান, একটু শক্ত হন। আপু, আপু তুমি ঠিক আছো? আপু সব কিছু ঠিক আছে? আপু তুই কান্দিস না, আমার তো কিছু হয় নাই। আমরা যে কেবিনে এসে তোকে কি খবর দিল? আপুকে কল দিছিলাম, আপু তো বললো তোমরা হসপিটালে। এখানে আসার সময় অনিমা আপুর সাথে দেখা হয়েছে। ওরা অনিমা আপুকে নিয়ে হসপিটালে ঢুকছি, দেখি করিডোরে আপু বসা, টাকার জন্য কান্নাকাটি করতেছিল। দুলাভাইয়ের কাছে টাকা চাইছে, দুলাভাই দেয় নাই। এগুলো শুনে অনিমা আপু বলছে যে অনিমা আপু সব বিল পরিশোধ করে দিবে। পরে এখন তারা বিল পরিশোধ করতে গেছে, আর আপু আমাকে বললো তোমরা এই কেবিনে আসো। অনিমা মেয়েটা এত ভালো রে মা, আল্লাহর হায়াত দারাজ করুক, অনেক অনেক ভালো হোক মেয়েটার। রোজা, আপু তোর মেজো ভাইয়া কই রে? ভাইয়াকে তো ফোন দিছি, সারাদিন ধরে তার ফোনটা বন্ধ। তার ফোনে যে কি হয়েছে কিছু বুঝতেছি না, আল্লাহ জানে কোনো বিপদ হয়েছে কিনা। আল্লাহ, আমার সংসারে যেন কার নজর লাগছে। হ্যাঁ, একটার পর বিপদ চলে আসতেছে। আল্লাহ, আমার সন্তানটা যেখানে থাক যেন ভালো থাকে, হেফাজতে থাকে। মারিয়া, তোর আব্বার কাছে আমি আসি। হ্যাঁ, বাসার দিকটা কিন্তু দেখা দরকার। হ্যাঁ, তাহলে একটু বাসার দিকটা দেখে শুনে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আব্বু তুমি কিন্তু বেশি চিন্তা করবা না, তুমি এখন রেস্ট নিবা। মা, তুই আমার লেগে বেশি বেশি চিন্তা করিস তো। আমার কিচ্ছু হইব না, আমি তোকে বলছিলাম, দেখবে ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে যাই, তোমাদের জন্য রান্না করে নিয়ে আসি। তুই রান্না করতে পারবি? যাস নাই তো কোনোদিন রান্না করে। আচ্ছা, যাই করে সাবধানে করিস। আর বাসায় তো কেউ নাই, একটু সাবধানে থাকিস মা। আপু টেনশন কম করে বাসায় গিয়ে আমার ফোন দিস। আচ্ছা। আসলে আপনাকে আমার ভয় হচ্ছে। আমাকে ভয় কেন? না মানে আপনাকে যদি চিকিৎসার টাকা পয়সার কথা বলি তাহলে তো আপনি ফেসবুক লাইভে চলে আসেন। কে আপনি? আমি শরীফ, এটা জিদান আর রাব্বিদের বাসা না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কি হয়েছে? কোন প্রবলেম? আপু আমার বাসায় একটা বাজে লোক আসছিল,